আজ ২৯শে নভেম্বর বক্তাবলী গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে নারায়ণগঞ্জের ফতুল্লার প্রত্যন্ত অঞ্চল বক্তাবলীর ২২টি গ্রামে নারকীয় হত্যাযজ্ঞ চালায় পাক হানাদার বাহিনী ও তাদের দোসররা। দেশ যখন বিজয়ের দ্বারপ্রান্তে, ঠিক এ সময় পৈশাচিক হামলায় প্রাণ হারান এই এলাকার ১৩৯ জন নিরীহ মানুষ। প্রতি বছর দিনটি এলেই এলাকায় নেমে আসে শোকের ছায়া। ১৯৭১ সালের ২৯শে নভেম্বর, তখনও ভোরের কুয়াশা কাটেনি। নদী বেষ্টিত চরাঞ্চল বক্তাবলীর মানুষ ছিলেন ঘুমিয়ে। এ গ্রামে মুক্তিযোদ্ধাদের ঘাঁটি আছে এমন তথ্য পেয়ে দেশীয় দোসরদের নিয়ে হামলা চালায় পাক সেনারা। সেদিন ১৩৯ জনকে ধরে নিয়ে একসাথে হত্যা করা হয়। আমার ভাইয়ের নাম হাবিজুদ্দিন। আমার ভাইয়ের মিলিটারি গুলি করে মারে লইল। বিয়ার কথা ছিল ৭ দিনের দিন ওই বিয়া হইল। বিয়ার আগে তো নিয়ে আমার ভাই মারা গেল, গুলি করে মারে লইল মিলিটারি নিয়ে। এই মাসটা আসলে আমাদের ভাই ব্রাদার, চাচাতো ভাই, ফুফাতো ভাই, চাচা যেটা মারা গেছে, আমার বংশের প্রায় ৪-৫ জন লোক মারা গেছে। এদের কথা মনে পড়ে। তাদের মতো এই গ্রামের এমন অনেকেই আছেন যারা স্বজন হারানোর সেই দিনটির কথা শুনলে আঁতকে ওঠেন। সেদিন পাক সেনারা ২টি ইউনিয়নের ২২টি গ্রামের প্রায় সবকটি বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। দেশের স্বাধীনতা রক্ষায় যথেষ্ট অবদান থাকলেও স্বাধীনতার পর অবহেলিত রয়ে গেছে বক্তাবলী। তাই বদ্ধভূমির পাশে শহীদদের স্মরণে একটি স্মৃতিস্তম্ভ দাবি করেন এলাকাবাসী ও স্বজনরা। এই ২৯শে নভেম্বর পাক হানাদার বাহিনী আমাদের এই বক্তাবলী পরগনার উপর ৭টি ঘানবোট, ৭টি নৌবাহিনী নিয়ে তারা আমাদের বক্তাবলী এই পরগনার উপর এই নিরীহ মানুষের উপর হামলা চালাইছিল, তাদেরকে নির্বিচারে হত্যা করেছিল। আমার মনে আছে এই আমাদের এই কবরস্থানে অনেক লোককে, আমাদের গ্রামে আমার চাচাকে, আমার ভাই, আমার চাচা যেটা, এদেরকে একত্রিতভাবে সারিবদ্ধভাবে এখানে দাঁড় করিয়ে তারা গুলি করে হত্যা করেছে। তাদের এই মৃতদেহগুলি বিক্ষিপ্তভাবে এই রাস্তায় পড়িয়েছিল। তখন তো এমন ছিল না, একটা কবরস্থান ছিল, এগুলি সব জমি ছিল। তখন আমরা আইসা দেখতাম, দেখে তো ছোটো মানুষ, আমাদের তো ভয়ও লাগতো না, ছোটো মানুষ, আমরা তো খেলার ছলে দেখতাম। তখন আস্তে আস্তে যখন আমরা বয়স হয়েছে বুঝতেছি, তখন বুঝতাম এটা কত নির্মম হত্যাকাণ্ড তারা ঘটেছিল। আমার আপন ফুফাতা ভাই আছে এখানে, এই তাদের সাথে মৃত্যু হত্যাযোগ্য শিকার। আমার এক জেঠা তবে হত্যাযোগ্য শিকার, আমার জেঠা চাচা। আমাদের বাড়িতেই প্রায় ১১ জন হত্যা করেছে তারা। এছাড়া আমাদের বাড়ি ছাড়া, আমাদের বংশ ছাড়া অন্য অন্য গ্রামের আরও অন্য বংশের মধ্যে এইভাবে অনেক লোক, আমি গণনা করতে পারবো না কত, প্রায় ৪১ জন লোক আমাদের গ্রামেরই হত্যা করেছিল। ৪১ জন প্রায় হত্যা করেছিল। ১৩৯ জনের মধ্যে ৪১ জনই আমাদের গ্রামের। পরিবারের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিও নিহত ১৩৯ জনকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি ও তাদের পরিবারের যথাযথ মর্যাদা দেওয়ার দাবি জানান। তো প্রতি বছরের ঐতিহ্যকে বজায় রেখে এইবারও আমরা আগামী ২৯ তারিখে সকাল ১০টায় এটা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই আয়োজনটুকু থাকবে। আমাদের যারা এই মুক্তিযুদ্ধকালীন সময়ে যারা নিহত হয়েছিলেন তাদের সম্মানের জন্য, তাদেরকে আমাদের শ্রদ্ধা জানানোর জন্য এই প্রোগ্রামটুকু থাকবে এবং শেষে একটু দোয়া মাহফিলে থাকবে। তো এই প্রোগ্রামটি ওইভাবেই আমরা দিন করেছি। এটা আগামী ২৯ তারিখ সকাল 10টায় এটা আয়োজিত হবে। এটুকু খবর নিয়ে দেখি যেটা কোন পর্যায়ে ছিল, ইতিপূর্বে এটা কীভাবে কী উদ্যোগ নেওয়া হয়েছিল, এই বিষয়গুলো একটু বিস্তারিত জেনে যদি এটা সুযোগ থেকে থাকে নীতিমালা অনুযায়ী যদি কাভার করে, আমরা অবশ্যই আমাদের তরফ থেকে চেষ্টা করবো যাতে এটা যদি ক্রাইটেরিয়াতে পড়ে, যেভাবে বদ্ধভূমি ঘোষিত হয় সেই নিয়ম নীতি যদি ঠিক থাকে, তাহলে আমরা এটার জন্য চেষ্টা করবো। এক সাগর ও রক্তের বিনিময়ে এসেছে বাংলাদেশের স্বাধীনতা। স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনতে দেশের লাখো মুক্তিযোদ্ধার মতো এই অজপাড়াগা বক্তাবলীর বাসীরও রয়েছে যথেষ্ট অবদান। তাই এর স্বীকৃতি চান এলাকার মানুষ। নারায়ণগঞ্জের সংবাদদাতা আতাউর রহমানের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট।